তো এই যে রামিসা ছোট্ট বাচ্চারা কারো মেয়ের মতো, কারো নাতির মতো, কারো ভাগ্নির মতো, কারো বোনের মতো। আসসালামু আলাইকুম। রামিসা গত 3 দিন হয়েছে মারা গেছে। তো আমার চোখে আমার নজরে আজকে আসছে। তো আমি সৌদি আরবের থেকে এই প্রতিবাদ জানাচ্ছি। রামিসা আর হাদি হত্যার এর বিচার কি বাংলাদেশে আদৌ হবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে অবস্থা বাংলাদেশের এখন দাঁড়াতে এটা সম্ভব মনে হয় না। আমরা আর কঠিন বিচার চাই, কারণ আমরা দেখেছি হাদি হত্যার বিচার হয়নি, জুলাই যোদ্ধাদের কারো বিচার হয়নি, ধর্ষণকারীদের, হত্যাকারীদের বিচার বাংলাদেশে হয়ই না। এটা মানুষের জাত না, এটাও মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে রামিসা ছোট্ট বাচ্চারা কারো মেয়ের মতো, কারো নাতির মতো, কারো ভাগ্নির মতো, কারো বোনের মতো। ফাঁসি চাই, ফাঁসি ডাইরেক্ট। যারা নাকি দর্শন করবো এরা আমরা ডাইরেক্ট ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি চাই। আমরা প্রবাসী পক্ষ থেকে কি চাই? ফাঁসি চাই না? ফাঁসি চাই, ফাঁসি চাই। হাদির হত্যার ফাঁসি চাই। প্রবাসী পক্ষ থেকে সবাই রামিসা হত্যাকারীর ফাঁসি চাই, হাদির হত্যাকারীর ফাঁসি চাই। এরপরে সরকার না পারলে জনগণের উপরে ছেড়ে দাও। সরকার জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না। সরকার এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে এটার জন্য সরকার দায়ী। সরকার যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে সরকার ক্ষমতা ছেড়ে দেব। জনগণের যদি নিরাপত্তা না দিতে পারে, আমরা নির্বাচিত করেছি সরকার কারণ হচ্ছে জনগণের জালমান নিরাপত্তা দেওয়ার জন্য, যদি ওইটা নাই পারে সরকার ক্ষমতা ছেড়ে দেব। আমরা যে কোনো দল করতে পারে, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিচার যদি সরকার না করতে পারে তাহলে এই সরকারের তো কোনো মূল্য নাই বা দরকার নাই আমাদের। আমরা প্রবাসী, হ্যাঁ আমরা সবাই কষ্ট করি, আমরা দেশে রেমিটেন্স পাঠাই না, আমরা যুদ্ধ করে আমগো রেমিটেন্সের লেগে দেশটা টিকে আছে, প্রবাসী করলে টিকে আছে। তারপরে আমরা দিন শেষে এত কষ্ট করার পরে যখন দেখি একটু মোবাইল স্ক্রল করতে যাই, যে এসব জিনিস দেখি যে আঙ্গ মা বোনের আবার এর বিচার হয় না। আবার প্রশাসন কি করে? এই দালালি করে, আসামিকে দালালি করে, আসামিদেরকে নিয়ে হেফাজত করে রাখে এরা। হেফাজত করে রাখা মোটা অঙ্কের কিছু অ্যামাউন্ট খায়া কি করে ছাইরা দেয়। এমনি করে আপনি লাই পাইবেন না, পরের দিন আরেকজন করবো, ওর বিচার হয় না আমি করবো না। যেমন ধরেন হাদি হত্যার বিচার হয় না একটা আজকে যে রামিসার। আচ্ছা সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবসময় আছি ইনশাল্লাহ। জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর সামিরা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। একদল প্রবাসী নিয়ে আমরা আর ঘোষণা করলাম, হাদি হত্যার বিচার চাই, সামিরা হত্যার বিচার চাই। এই দেশে ধর্ষণকারীদের বিচার হয় না, হত্যাকারীদের বিচার হয় না। জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর সামিরা। আমি আবারও বলি, জাস্টিস ফর হাদি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ইনসাফের লড়াই আমরা লড়ে যাব, যেই পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না হবে ইনশাআল্লাহ।